তো বন্ধুরা আমি চলে এসেছি দিদার বাড়িতে। তো দিদার বাড়ি মানে মামার বাড়ি। তো ওখানে বসে আছি আর ওখানে চলেছে রান্না, মেশো রান্না করছি। আর আমি হচ্ছে সবার ফার্স্ট এই যে দেখো বাবুকে নিয়ে। তো চলো আজকে কি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এসেছি ভাইয়ের জন্মদিনে। তো সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করবো। তো সেই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। আমি লুচি খাওয়া হয়ে গেছে, টিফিন করে নিয়েছি, তারপরে একটু হাতে একটু হেল্প করলাম মেশোর, আর মেশো করছে রান্না বান্না। তো চলো সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে দেখো আজকে নতুন প্লেসে দিদার বাড়িতে ভিডিও করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তো বন্ধুরা দেখতে থাকো। আমার তরফ থেকে ভাইয়ের জন্য গিফট ছিল এটা, সরস্বতী পুজোয় যাতে পড়তে পারে সেই কারণে। আর এটা হলো আমার বড় মামি, টিফিনটাকে দিচ্ছে আমাকে, তো আমি টিফিনটা খাবো সেই কারণেই। তো এই যে দেখো ছিল লুচি আর আলুর তরকারি কড়াইশুঁটি দিয়ে। আমরা আসছিলাম যে পাপা এখন খেলু করছে। আর এই যে দেখো ছোট খোকা বলে অ আ শেখে নিশে কথা কওয়া। পাপা জামা পড়েছে তাই তো পাপা ছুঁচা। তো দেখো পাপা খেলছে, পছন্দ হয়েছে দিদি। একবার গায়ে মেপে দেখে নিবি, একটু গায়ে হবে একটু লম্বায় খালি দেখে নিবি। ভালো আছে? দাঁড়া খুলিস না তুই একবার। তো বলি তোমাদের, এটা হলো আমার বড় মামার ছেলের জন্মদিন। তো সত্যি কথা বলতে এখনকার ছেলেমেয়েদের দেখি আর ওকে দেখি সত্যি অবাক হয়ে গেলাম দেখে। মানে ও অল্পতেই না খুব খুশি, যেটুকুনি বুঝলাম আমি। মানে এখনকার জেনারেশনের বাচ্চারা কিন্তু এরকম হয় না, অনেক কিছু পাওয়ার আশা থাকে। তো দেখো ওর এইটুকুনি আয়োজন করা হয়েছে, কিন্তু খুব খুশি হয়েছে। ভরা ভরা হতো, এই যে চাটনির বাটিটা একটু শর্ট হয়ে গেছে, কিন্তু ওকে তো সব খেতেও হবে। এই তো খাবে অল্প অল্প করে, তারপরে তো আছে ওই তো চিপে রাখতে হবে না, চিপে দিলেই হবে। মা ছাড়া চিপে রাখতে হবে, চিপে দাও। ভাইরা অনেক তো এবার হচ্ছে তো। তো দেখো বন্ধুরা এত ক্যামেরা ম্যান সব ঠিক আছে, এবার একজন একজন করে আশীর্বাদ হবে। আর এই হচ্ছে ওর বাবা। ঠিক আছে প্রদীপটাই জ্বালাইনি, আশীর্বাদ দাও, কিছু একটু দাও, একটা চামচ দাও, একটা চামচ দাও না। মোমবাতি ধরায়, হ্যাঁ মোমবাতি দে, মোমবাতি মানায় না, প্রদীপ না ওটা হয় না। কি তোর কেকের প্রদীপ স্ট্যান্ড মোটা, চামচ দিয়ে পায়েস দাও গালে, একটু সাইড দিয়ে দে। এই তুমি আসো বাড়ি। পয়সা কই, পয়সা দিতে হয় তো, খালি হাতে আশীর্বাদ করে দিলে থাক। উঠছে, হ্যাঁ উঠবে না। এটা হলো ওর মা, মানে আমার বড় মামি। এটা আমার বড় মাসি, মানে ওর বড় পিসি। পাপার বিয়ে হলে আমরা বুড়ো হয়ে গেল, যদি জোর থাকে তাহলে এই না। এটা আমার ছোট মাসি, ওর ছোট পিসি আশীর্বাদ করছে। আশীর্বাদ কর যাতে লেখাপড়া শিখে একটু বড় হোক, বাবা মাকে দেখুক। খাবে, খিদে পেয়ে গেছে, ওর বাবার খিদে পেয়ে গেছে। ও তো ব্লগ করবে না, ওই জন্যই তো ওর এগুলো দরকার। দেখতে পাচ্ছি না
আমিও যেহেতু দিদি হই তাই একটু আশীর্বাদই করে নিচ্ছি, যেটুকুনি পারি ওকে আশীর্বাদ করি যাতে অনেক ভালো থাকে আর ভালো মানুষ হয়। সব থেকে বড় হচ্ছে ভালো মানুষ হওয়া খুব দরকার এখনকার দিনে। বলবে কারবার বিয়ে হচ্ছে রে, এত উলু দিচ্ছে। আমাকে পায়ে নমস্কার করছে আবার দিদি। হ্যাঁ হলো নমস্কার করতে হবে না বাবা। এখানে এখানে মাসি বসবি তো? কে এখানে? মাসিকে এখানে দিয়ে দাও। হাসি কি দেখ। হ্যাঁ সিজন পকেটে রাখ, হারিয়ে যাবে। এখানে আছে না না ওখানে রাখিস না, পকেটে ঢুকিয়ে রাখ। হ্যাঁ হারিয়ে যাবে এদিকে ওদিকে, এখন মাথায় লেগে যাবে দিয়ালে। এদিকে ছড়ায় তুই। আরো পিছন দিকে যাও, মাথায় লেগে গেলে এটা পিছনে যাও যাবে। তাহলে এইখানটা আরেকজন বসবে, চারজন আমরা এইভাবে বসে যাচ্ছি। হ্যাঁ আরো পিছাও, আগে যাচ্ছি আমরা। আচ্ছা ভাত বেড়ে নিয়ে একটু এখানে একবারে। আমার ভাত লাগবে না। এটা আমার তো। তা আমাকে বেগুন ভাজি। ও মাসি তুমি এদিকে বসবে নাকি? এদিকে চলে আসো না। ওখানে খালি করলাম তো রে। বুফে সিস্টেম খাবে উপরে খাবি তো বন্ধু। এখানে দেখতে পাচ্ছ বুফে চলছে, আর এখানে হচ্ছে নিচে ভাত বাড়া, এখানে হচ্ছে এইটা, আর এই যে ওখানে দেখো এটা ভিডিওটা দেখবে দেখবে। দুপুরে মেনুতে রয়েছে পালং শাকের তরকারি, সঙ্গে রয়েছে ভাত, ঠিক আছে। আর বন্ধুরা আজ ছিল বিউলির ডাল, পোস্ত আর মাছের ঝোল, সেটা দেখাতে পারিনি তোমাদেরকে। সন্ধ্যেবেলা ঠিক আছে, না থাকতো সকাল দিয়ে এই জন্য একটা গ্লাস। চলে এসেছি আমরা ছাদে সাজানোর জন্য, দেখতেই পাচ্ছ সবাই মিলে সাজাচ্ছি। বিকেলবেলা ছাদে এই প্রোগ্রামটা হবে, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে আশা করি। সবার ফার্স্ট তারপরে এসছে আমার বড় মাসি, তারপরে এসছে ছোটো মাসি, আর মেশো তো সকাল থেকেই রান্না করছে। মাকেও আসতে বলেছিল কিন্তু মা আসতে পারেনি, মা এসছে 5টার সময়। তো যাই হোক, তো মাও এসে পড়েছে, আর এবারে আমরা ওপরে সব ছাদে সব গোছাচ্ছি, তো সাজানো হচ্ছে। সত্যি কথা বলতে সবাই একত্রিত হলে খুবই মজা লাগে। আর এটা আমাদের বড় মামা, তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিলাম। এটা আমার বড় মেশো চলে এসছে, আর বড় মেশো খুবই অসুস্থ, তাও কিন্তু এসছে মনের জোর নিয়ে। এটাই খুব ভালো লাগে সবাই একত্রিত হলে। কিন্তু সত্যি কথা বলতে না, এখনকার মানুষের মনটাই হয়ে গেছে নোংরা। আমরা চাই সবাই একত্রিত হয়ে একসাথে মজা করা, আনন্দ করা, কিন্তু কিছু কিছু মানুষের মানসিকতাটাই খারাপ হয়ে যাচ্ছে। মানে কিভাবে মানে খারাপ জিনিসটাকেই ক্যারি করে সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, এটা হলো আমার মায়ের গিফট, মানে মেজো পিসির গিফট হয়েছে, এটা স্কুল ব্যাগ দিয়েছে, তো ও সত্যি খুব খুশি হয়েছে। তারপরে বিকেলবেলা এই দেখো আমরা চা নিয়ে বসে পড়েছি, এখন আমরা খাচ্ছি চা। ওগুলো সব নিচে নিচে একটা, আর এই যে এইখানে এই যে হলো ক্যাডবেরি দিয়েছে মেজো পিসি। দেখো আমার বাবু কিরকম করছে, দেখো দিদার সঙ্গে বকবক করছে আর হাসি হাসি হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ছাদে, এবার কেক কাটা হবে, তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। ছোট্ট একটা প্রোগ্রাম হয়েছে কিন্তু অনেকটা আনন্দ, আর সবথেকে বড় কথা ও খুব আনন্দ পেয়েছে, যার জন্য এত কিছু করা হয়েছে। ও কিন্তু খুব আনন্দ পেয়েছে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আস্তে আস্তে সবাই আসতেও শুরু করেছে, ওর স্কুলের কিছু বন্ধুরাও ছিল, আর যা ছিল সবাই ফ্যামিলি মেম্বাররা মিলেই করা হয়েছে। তো দেখতে থাকো, এই দেখো আমার বড় মেশো বসে আছে। ও আচ্ছা, তুমি নাচবে তবা? আশা করি ভিডিওটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে, আর ছোট ছোট এরকম ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আর আমরা সত্যি কথা চাই হচ্ছে সবাই একসাথে হয়ে মজা আনন্দ করা। আর এই কেকটা দিয়েছে হচ্ছে মানে আমার বড় মাসির ছেলে, মানে ওর হচ্ছে দাদা হয়, দিয়েছে কেকটা। তো সেই কেকটাই আমরা কাটিং চলছে। তো এই যে দেখো ও ড্রেসটাও পরেছিল, কত সুন্দর লাগছে। এটা আসলে বেসিক্যালি দেওয়া ওকে সরস্বতী পুজো, ও চেয়েছিল সরস্বতী পুজোয় পরবে বলে, তো সবাই মিলে জোর করা হলো যে এটা পর একটুকুনি, আবার খুলে ধুয়ে নিলে আবার হয়ে যাবে, সরস্বতী পুজোতে পরতে পারবি। তো সেই কারণেই খুব ভালোই লাগছিল। আরে তুমি ওদিকে যাবে তো, কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না কেমন লাগছে পাঞ্জাবিটা ওকে। বাবা মা কাছাকাছি দাঁড়াও। এই যে সবাই মিলে একত্রিত হয়ে এবারে কেক কাটিং চলবে। আর এই যে দেখতেই পাচ্ছ সবাই পাশাপাশি রয়েছে, বন্ধু বান্ধবরা রয়েছে। সত্যি অনেক দিন বাদে একটা আনন্দ হলো, খুব ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো এটা
যে আমাদের জন্যই সব কিছু ওয়েট করেছিল, সব কিছু কিন্তু আমাদের হাত ধরেই কিন্তু সব কিছু হয়েছে। এটা সব থেকে বেশি ভালো লাগলো, মানে কোনো কিছু হয়ে যায়নি যে আমরা গিয়ে দেখলাম সব কিছু হয়ে গেছে, এরকম ব্যাপার না, সব কিছুই আমাদের জন্য ওয়েট ছিল। এটা সব থেকে বেশি ভালো লাগলো। এই যে দেখো কেক কাটিং চলছে, আর আমি ছোট মাসি বড় মাসি সব কিছুই হাতে নাতে সবই করেছি। আর সব থেকে এগুলো করতে পেরে আরও বেশি ভালো লাগছিল। আমার ছোট পুচকো থাকা সত্ত্বেও আমি খুব মজা করেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু কাজে গেছে, তখনও আসতে পারিনি, ও আসবে রাতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কিন্তু বন্ধুরা খেতে বসে গেছে, বন্ধুর মারা। আর মেনুতে কী ছিল সেটা তোমাদের সঙ্গে বলে ফেলি। মিক্সড ফ্রাইড রাইস ছিল, আর ছিল হচ্ছে চিকেন কষা, ছিল হচ্ছে দই মিষ্টি, আর ছিল হচ্ছে আপনার আর কিছু ছিল না বন্ধুরা, এটাই আইটেম ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করছি, আর সঙ্গে ছিল পায়েস, যেটা বার্থডেতে জানো তো থাকে। আর এই যে দেখো মেশোকে নিচে খেতে দেওয়া হয়েছে, কারণ মেশো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, তো অলরেডি লেট হয়ে গেছিলো সেই কারণেই। আর এটা হলো মেশোর নাতনি, তো দেখো কি সুন্দর কোলে উঠে গেল না। এবার নাচ দেখো আমাদের এখানে চলছে পাছাড়ে গান, তো আমি সেটা তোমাদের সাউন্ডটা দিতে পারলাম না, কারণ কপিরাইট এসে যেতে পারে সেই কারণে। আর এখানে আমি আমার ছোটো মাসি আর আমি নাচছিলাম, তো দেখতেই পাচ্ছ, মজাই লাগে সত্যি কথা বলতে। তারপরে চলছে লুঙ্গি ডান্স, তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। খেতে বসে গেছে, মাসিরা চলে যাবে, মেশো আর মাসি, কারণ রাত হয়ে গেছে, মেশো হাঁটতে পারে না, আর বেশি রাত হয়ে গেলে গাড়ি পাবে না, সেই কারণে তো ওরা খেতে বসে গেছে। আর আমি এখানে থাকবো, তাই জন্য আমার লেট হলেও কোনো ব্যাপার নেই। এদিকে তাকা, তোমরাও জানিও কার কার ভালো লাগে এরকম। আমার মা আর আমাদের সোনামা খাচ্ছে, দেখতেই পাচ্ছ, ওরাও বাড়ি চলে যাবে, সেই জন্য খেতে বসে গেছে। তারপরে আমি ভাবলাম বসেই যাই, কারণ এত রাত হয়ে যাচ্ছে, দেরি করে চলে যাওয়া যেতে পারে, সেই জন্য বসেই গেলাম। দেখো খাওয়া দাওয়া করে বন্ধুরা কি বলবো, খেয়ে ফেলেছিলাম, সবাই বলছিল তাড়াতাড়ি খাওয়ার জন্য, কিন্তু আমি মোকামো করেই খাইনি। তারপর সারা রাত গ্যাস হয়েছে, তো যাই হোক, কিছু ভালো জিনিস মাঝখানে কিছু খারাপ হলেও অতটা খারাপ লাগে না। তো সত্যি কথা বলতে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। সবার বলছে রান্নার ঝামেলা, কিচ্ছু রান্নার ঝামেলা করতে হবে না। এক বাজে হচ্ছে 12:30, তো মামা মেশো অনেক করে বলাতে ও কাজ থেকে এসে তাও এসেছে। মামার কিন্তু এখন অনেক টাকা হয়ে গেছে, টাক করে গেছে, দেখেছো কি বাড়িতে।
তো ভিডিওটা এই যে দেখো পরের দিন দিদা কিন্তু ছিল না, পরের দিন এসে আমার বাবুকে কি সুন্দর খেলাচ্ছে দেখো। তো সেই সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।